আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার আমের বড়া আজ তৈরি করে দেখাবো। সবচেয়ে সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করব, আর খেতেও হয় অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য এখানে আমি একটি বড় সাইজের পাকা আম নিয়েছি, আর আমটা কিন্তু অবশ্যই পাকা আম হতে হবে। এখন আমি এর মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দেব, আর এই দুধটা কিন্তু আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো দুধটা দেওয়া হয়ে গেলে এখন আমি আমটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে নেব। তো আমি প্রথমেই ভেবেছিলাম একটি আম দিয়ে হয়ে যাবে, তো দেখলাম যে হচ্ছিল না, তারপর আমি আরও একটি ছোট আম দিয়েছিলাম। এই তো আমটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। এখন এই আমের মধ্যে যে আঁশ থাকে এটাকে আমি একটু উঠিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 বাটি পরিমাণ চিনি। যেহেতু আমটা মিষ্টি তাই চিনির পরিমাণটা বুঝে শুনে দিবেন। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেরকমই দিয়ে নেবেন। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন চুলায় বসিয়ে দেব। এই তো চুলায় বসিয়ে দিয়েছি, আর এরই মধ্যেই কিন্তু বলক চলে এসেছে। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। জাল করতে করতে এটা এক পর্যায়ে অনেকটাই ঘন হয়ে আসবে, আর এটা কিন্তু নাড়ানো থামানো যাবে না, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমের মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এই পর্যায়ে এটাকে আমি আর চুলায় রাখছি না, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই তো মিশ্রণটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ ময়দা কিংবা আটা, যেটাই দেন। এই কাজটা কিন্তু গরম গরম অবস্থায় করে নিতে হবে, মানে আমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আর কি এটা একদম জমে যায়। তাই গরম থাকা অবস্থায় যদি ময়দাটা মিশিয়ে নিই তাহলে কিন্তু এখানে আর কোনো রকম পানি লাগবে না। তো আমার এটা একটু শক্ত হয়ে গিয়েছে তাই আমি এখানে একটু পানি দিয়েছি। এখন ময়দা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ বেকিং পাউডার। ব্যাস, এখানে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই তো খুব ভালো করে কিন্তু আমার এই মিশ্রণটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি চলে যাচ্ছি পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য। তো এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। চেষ্টা করবেন এখানে ডুবো তেলে ভাজার জন্য। এবার আমি এখানে অল্প অল্প করে পিঠার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তবে আজকের এই পিঠাটা আমি একটু বড় বড় করে তৈরি করছি, তবে আপনারা চাইলে আরও ছোট করেও তৈরি করে নিতে পারেন। এবার আমি এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠার উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা একদমই হবে না। এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। এই তো পিঠাগুলো কিন্তু আমি 5-6 মিনিটের মতন ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু একদম ফুলে টইটম্বর হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমার এই পিঠাগুলো একদম রেডি। এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে তারপরে চলে যাচ্ছি পরিবেশনে। তো দেখতেই পেলেন আজকের এই পিঠার রেসিপিটা কত সহজভাবে আমি শেয়ার করলাম। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর এই পিঠাগুলো কিন্তু অনেক নরম হয়, বাহির থেকে হয় অনেক মোচমোচে, আর ভিতরটা হয় একদম তোলার মতন নরম। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।